নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দুয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, বৃষ্টিতে অবস্থা ভয়াবহ খারাপ আপনার আমরা এদিকে হয়তো একটু ভালো আছি, কিন্তু আপনার যারা নিম্ন অঞ্চলে আপনার ধান জমি লাগাইছে তারার লাগে কঠিন বিপদ চলতেছে। প্রত্যেকটা ক্ষেতেই আপনার জল উপসে যাইতেছে আর কি। মানে ধরেন আপনার শাইল জমি যেটা কয় আর কি, শাইল জমি তো আপনার মানে নিচু জায়গার মধ্যে লাগায়, হঠাৎ করে আপনার জলটা বাইরে যাও না, অবস্থা খুব খারাপ। গৃহস্থর মনে করেন যে বিশাল ক্ষতি হইতেছে আর কি। আমরা এদিকে হয়তো মনে করেন যে উঁচা জায়গা দেখিয়া একটু মানে ভালো আছি আর কি। আমি জানি ব্যবসা করি এই বাজারের এদিকেও মানে প্রত্যেকটা কৃষকেই মাথা ছাড়িয়ে দিতেছে যে আমার 10 কাঠা আমার 15 কাঠা জমি আপনার তল হয়ে যাইতেছে। আসলে অবস্থা খুব খারাপ। মফস্বল এলাকায় যদি মনে করেন যে কৃষক যদি না বাঁচে তাহলে কিচ্ছু করার নাই। আজকে উঠাউঠি প্রায় 1 সপ্তাহ যাবৎ আপনার বৃষ্টি যে হইতেছে, থামার কোনো লক্ষণই নেই। কালকে রাত্রে থেকে সারা রাত্র বৃষ্টি হয়েছে, নদীর জল আগের চেয়ে অনেকটা বাইরে গেছে। আর বৃষ্টি হতো এই বৃষ্টি না, প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। প্রচুর বৃষ্টি কালকে রাত্রে থেকে আপনার বৃষ্টি শুরু হয়েছে আর কি। আমার কোনো লক্ষণই নাই। ভাবছিলাম যে আজকে সকালবেলা বৃষ্টিটা হয়তো একটু কমবো, কিন্তু বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই। বৃষ্টি দেখেন চারিদিকে বৃষ্টির অবস্থা। একটু পরে পরেই এই হালকা একটু থামার পরে আপনার আবার শুরু হয় বৃষ্টি। আসলে আপনার কালকে যখন আপনার বিকালবেলা প্রত্যেকটা গৃহস্থই ওষুধ নিতে আইছে, তখন তারা কইতাছে যে ভাই আমরার অবস্থা ভয়াবহ খারাপ, আমার 5 কাঠা আমার 2 কাঠা দেখা গেছে যে জলে তলায় যাইতেছে আর কি। এই যে এটা ধান জমি আর কি, মনে করেন কইতেছে কয় আমরা কত কষ্ট করে লাগাইছি। 1 কাঠা জমির মধ্যে আপনার 2000-1500 টাকা খরচ হয়। এরপরে যদি মনে করেন যে কেউ 10 কাঠা জমি নেই আর একবার মনে করেন যে রোয়া লাগানিটাও খুব কষ্টকর, কারণ জ্বালা তো পাওয়া যায় না। জ্বালা বলতে এই যে ধান যে লাগাইবে ওইটার যে চারা আছে এটা তো পাওয়া যায় না। এই কারণ থেকে আর কি খুব অসুবিধা। তবে আপনারা একটু আশীর্বাদ ও দোয়া করেন কৃষক যাতে বাঁচে আর কি। কৃষক যদি না বাঁচে তাহলে কোনো সেক্টরে আপনার উন্নতি করা সম্ভব হয় না আর কি। আবার বাড়তেছে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি। এই যে আবার বাইরে যেতেছে, একটু কমছিল না আবার বাড়তেছে। এই বছর কি হয় না হয় বলা যাইতেছে না। যে আরে বৃষ্টি আপনি শুরু হয়েছে, বলা যায় না কি হয়। বৃষ্টি বাদল একটানা থাকলে ভালো লাগে না।
অনেকেরই আবার বৃষ্টি ভালোও লাগে। যারা বৃষ্টি পছন্দ করেন একটু কমেন্ট করে জানায়েন আপনারা। তো দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা ঘুম থেকে উঠতেই মাহফুতে মিললে বললাম আর কি আজকে রাইটটা পরে মা কারেন্টে ডিস্টার্ব করছে, ঘুমানি যায় না। একটু পরে যখন আগুনের লুকটা আমার জন্য এরা বিছুনটা কইতেছে, বিছুন তো আমরা করো এই দিদি আমি বাউ দিতে না, এটা না কইতাছি বিছুন তো দুইটাই আমরা করো, কিন্তু আমিও তো বিছুন দিয়ে বাউ দিতে মন চায় না। শরীরে দেখি রাত করে আমার 3 বার 4 বার ভিজছে। হ্যাঁ পরে 12টার সময় যে কারেন্ট, আরে গাড়ি যাইতে থাকা বলতে মানে মা ঘুমাইছি কে জানো কটার সময়? কালকে রাইতে ঘুমে ধরে না, একটা না আমি ঘুমাইছি 2টা বাজে, 2টা বাজে ঘুমেন হে আটকাই শব্দ হয় তেই উঠে গিয়া দেখি তুমি কিতা করতেছো না করতেছো। মানে আমার তো একটা চিন্তা থাকে যে কারেন্ট নাই গরো করতে আছি। আমিও তো এটাই করতেছি, আমি ইন্দা ঘুরি একবার হিন্দা ঘুরি একবার এবে এবে যাইতেছি। গরম কি আয় সর্বনাশ, আমার গড়টার মধ্যে যে মা গরম, তোমারটা তো যাই হোক একটু বড় আছে, হ্যাঁ আমারটার মধ্যে তো সিফা চাইপা না, এটার মধ্যে আরো গরম বেশি। যাক মা সামনে যদি ভগবান বাঁচায় তাহলে এই যে ওই IPS আছে না, IPS এতে একটা কি নাম নে ভগবান যদি দেয় তাহলে আর তোমার কষ্ট হইতো না মা, আমরা সবাই মিললে একটু আরাম করতে পারবাম বুঝছ। এই বছর তো অসুখ বিসুখেই যাইতেছে, হ্যাঁ যাক যদি ভগবান তোমার বাঁচায় রাখে তাহলে আমরা সামনে, হ্যাঁ মা এই যে ইয়রা করো, যে রাঙ্গাদিরা করো, দেবলরা করো, এরা করো আছে, এরা তো গরমের সময় বোঝা যায় না যে গরম না ঠান্ডা। ফ্যান টেন ছাড়া হয়, এটা হয়েছে নাম হয়েছে IPS, ব্যাটারি দিয়ে চলে বুঝছো। হ্যাঁ আর ঘুমাইতে থাকে, এরা বুঝে না কারেন্ট গেছে না আছে বুঝছো। এইটা আমরা একটা কিনলাম না, দাম তো মেলা মা, কিন্তু মেলা হইলেও তোমার একটু শান্তি দিয়ে দিয়াম। জানো কত দাম? 40-45 হাজার টাকা মেলা দাম না। আমার যদি মনে যে সামনে লাগাত যাইতে যাইতে তুমি আশীর্বাদ করো ভগবান যাতে আমার দিনটা একটু ঘুরায় বুঝছো। হ্যাঁ তুই দেখবা যে আস্তে 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 তোমার লাগে মানে আমরা বইয়া মাহফুতে মিলে আলাপ করতেছি আর কি। আসলে সীমা বাড়িতে নাই, কদিন ধরে এই বাড়িটা একরা খাইলে খাইলে লাগতেছে, ঈশা নাই, অর্ক নাই, মানে সারা দিন বড়াই। আমিও যে বাড়িতে থাকি আমার ভালো লাগে না, সীমা বাড়িতে থাকলে বাড়িটাই একটা গরম থাকে, 2টা ফুলা খান বাড়িতে থাকলে ইন্দা চিল্লাইতেছে আর এটি নাই। সীমা উঠে ঘুম থেকে 5টার সময়, আরে কি থাকো পূজা দিয়া ও তো অনেক চা টা খায়, আর আমি কি ওই লেট করে ঘুমাইতে উঠতারলাম হয়, আমার তুললাল 7টা বাজে, রাতে 2টা বাজে ঘুমাইলেও 7টা বাজে ডাইকা তুললাল। চা ফাতি না থাক, চা খাওয়ান লাগতো না তো হলাই আমরা না, হেরা খায় না বলতে হেরা হুদাই প্রেশার দিয়ে লাভ নাই, এমনি যে দিতেছে এদিক তো বেশি নাকিটা। মানে আজকে কিছু বাজার টাজার করিয়া বড় হাইট করে দিয়ে দিবে নাকি মা, দুলা এইটা সেইটা 8 বাজার হ্যাঁ দেয়ালা এমনি তাও। সীমা বাড়িতে নাই, সীমার অভাবটা ভালো করে টের পাইতেছি। আসলে মার সেবা করুন, এরপরে আপনার সংসারের কাজকর্ম করুন, হ্যাঁ একজন মহিলার যে কি প্রয়োজন এটা হয়তো আমরা যখন বেড়ানির যাই তখন মনে করেন যে আমরা টের পাই আর কি। এর আগে কিন্তু টের পাই না, এর আগে কই ছোট্ট একটা সংসার, এটার মধ্যে কি এর কামটা অনেক মনে করেন যে আমি নিজে যে করি অনেক আমি হারে হারে টের পাইতাছি যে কি যে কষ্ট লাগে।
মনে করেন মারে তো এনের দুব্বাটা হেন নিতে দেই না, থাল বাসন ধোয়ার থেকে শুরু করিয়া সব কিছুই আমি করি। মনে করেন সকালবেলা এই যে উঠছি আপনার 7টা 7:30 বাজে, 7:45 বাজে উঠছি আর কি। মাও ডাক দিয়েছে না, আজকাই সজাগ হয়েছি, ওই দেখি যে 7:45 বাজে, তাড়াতাড়ি উঠছি। উঠিয়া তাল বাসন মাজলাম, পরে গদ্দর হুড়া টুরা দিলাম, উড়ান ঝাড়ু দিলাম, দিয়াটিয়া উড়ান সিরা দিলাম, দিয়াটিয়া মনে করুন যে আপনার মারে লইয়া মা একটু আড়াচড়ি করতেছে, মার দ্বারা একটু বইলাম, ভিডিওটা শুরু করলাম। একলা মানুষ তো কী করবাম, যতটুকু পারি আপনারা দেখানোর চেষ্টা করতেছি। জানি অনেকেরই মন মতো হইতো না ভিডিও, কিন্তু আমার তো করার নাই কিছু, কি করবাম। আর সীমাও নয়, বাড়ির লোক থাকলে এক ধরনের ভিডিও, না থাকলে এক ধরনের ভিডিও। মনে করি সবসময় তো আর বাইরের ঘরে গিয়ে ভিডিও করা সম্ভব না, কারণ আমি অতটা ফ্রি না। তো যাই হোক, এরপরে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করি আর কি। আজকে সকালবেলার পরিবেশটা একটু ঘুরে ঘুরে আপনারা দেখাই। আজকে সকালবেলার থেকেই আমরা এদিকে দিনে ডাকতেছে, কিন্তু রৌদ্র উঠছে ঠিকই, কিন্তু আপনার দিনে ডাকতেছে। গতকালকের আগের দিন বৃষ্টিটা অনেক, মনে করেন যে অনেক ক্ষেত আছে যারা দিয়ে বাড়িয়ে উঠতেছে, মানে থোর বাড়িতেছে আর কি, ধান বলি যেটারে আমরা, থোর বাড়িয়ে উঠতেছে আস্তে আস্তে। নীরব নিস্তব্ধ সকাল, আস্তে আস্তে সকালবেলার থেকেই মানে আপনার বাগো ফাতা ফুরা শুরু হয়ে যাবো আর কি, কারণ এখন তার সিজন তো প্রায় ফুরিয়ে যেতেছে গা। দেখেন আসলে বাগো আইলে না, বাচ্চুপটি আগে আসেন কত সুন্দর দেখা যাইতো, আর এখন তো বাচ্চুপ নাই গিয়া, এখন আর বালাই লাগে না বাগো আইলে পরে। চারিদিক দিয়ে কঞ্চা ছড়ায় ছড়ায় রয়েছে। এইটা দেখবেন যদি না নেয় তাহলে এই যে ফাতা ফুরা যারা আইব, বাবা একটা দুইটা ওরে টাইনে টাইনে নিতে নিতে শেষ করে আলবো বাবা। আসলে মনে করেন যে এদিকে এই বেঙ্গুলের বাসাটা নেওয়া নে মনে অনেকটা উপকার হয়েছে। এক হইল গিয়া ওই যে গাব গাছের ডালগুলা যে বাড়ি অঞ্চলে প্রতি বছরই বিক্রি করে চড়া দামে, এটা ব্যস্ত আছে। এই যে দেখেন আমি আপনারা দেখাই, ওই যে যে গাছটার মধ্যে বেঙ্গুল আছেন, এই গাছটার এই যে গাছের আগাটা কিন্তু কাটতে হচ্ছে। এই যে দেখেন এটা গাব গাছের আগা আর কি। এই যে দেখেন বেঙ্গুল কিন্তু মনে নাই, বিশাল বড় বেঙ্গুলের বাসা আছে। তো যাই হোক, ওই যে গাব গাছের এটি নিয়ে ঘুড়ির মধ্যে দিব আর কি। এটার মধ্যে পাতা কিন্তু ঘন, এই ঘন পাতার লাগেই কিন্তু মাছ এনে আটকায় বেশি, যার কারণে এই বাড়ি অঞ্চলে কিন্তু ওই যে কাড়াগুলা নিয়ে দেয় কিন্তু। এই যে কাড়া সব গাছ কাটতে চলছে, এটা বিকালে বিকেলে কাটে, বড় বড় টলার দেয়, মাঝে মাঝে আপনারা রেজে দেখাই, এটি লয়ে যায় আর কি, একদম প্রত্যন্ত বাড়ি অঞ্চলে। আর বোধহয় 1 মাস পরের থেকে প্রত্যেক দিন আপনার সন্ধ্যার পরের থেকে শুরু হইব, 4টা-5টার দিক দিয়ে শুরু হইব সন্ধ্যা, একেবারে রাইতে 10টা-11টা পর্যন্ত আপনার দেশি মাছ, বাড়ি অঞ্চলের মাছ সব আনবো। এরকমভাবে প্রায় মাস 2 মাস পর্যন্ত শীত পুরা সিজনটাই বিক্রি করব মাছ, মানে বাড়ি অঞ্চল থেকে কাড়া ভাঙবো আস্তে আস্তে। কাড়ার মাছ মনে করেন যে সন্ধ্যার পরে বা বিক্রি হইব চড়া দামে, ভালো দামে বিক্রি হয়। প্রতিদিন অন্তত 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকার মাছ বিক্রি হয় শুধু খুচরা। আর জলজলা মাছ পাওয়া যায়, যেটা চাইবেন এটাই, 2 টাকা কম আর বেশি। বাবা বাবা আয় আয়, ওই অর্ক অর্ক বিটু অর্ক, হ্যাঁ এ কে তো ফাঁকি ঢুকছে, একটা হাসি তো দেও না, কতদিন ধরে কতদিন ধরে একটা হাসি দেও না, একটা হাসি দেও মিঠু। একটা হাসি দিয়াল, হ্যাঁ একটা হাসি দিয়ালছ। বাবা বাবা কই মিঠু? ডাক্তার বাবা, মিঠু বাবা কই? বাবা বাবা আজকে শিখা আইছে। ঈশা, ঈশা, ঈশা কই? ইসু হ্যালো 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 কই? হ্যালো মিঠু, কিছু খাও মা, একটা লেক্সাস বিস্কুট খাও,
হ্যাঁ এটা খাই একটু ওটা খাও হ্যাঁ মা কলা দিয়ে পানি ভাত খাইলে কলা দিয়ে পানি ভাত না দুধটি ভাত লইয়া একটু লইছি দুধে পানি ভাতের চিন্তা তোমার করার লাগতো না একটু দুধ তুমি একটু বিস্কুট খাও তুমি বিস্কুট খাও তুমি একটু বিস্কুট খাও আয়ো বিস্কুট খাইয়া পরে ওষুধ দিয়ে খাওয়ান লাগবো আমার কাছে একটু আনতাম মাল লাগিয়ে বিস্কুটের প্যাকেট এনে দিয়েছি আর কি এটা ডায়াবেটিসের বিস্কুট লেক্সাস আর কি এটা একটা এনে দিয়েছি না মা খাও ফ্যানটার তলে বইয়া খাইতা হ্যাঁ আচ্ছা আমার চিন্তা করার লাগবে না মুখ ধুইছি তুমি ফ্যানটার তলে আইব মারে দেখতে পাইছি আর কি মার মামি রুটি আনছে কলা আনছে মারে দেখতে তুমি আমার খাওয়ানোর লাগে মা চিন্তা করবে না তুমি খাও সময় মতো ওষুধ খাও হ্যাঁ একটা তুমি মনে করো যে তুমি নিয়মিত যদি খাও তুমি সুস্থ হইলেই মা হইব যাও আমি তো সকালবেলা একটু চা বিস্কুট খাইলেই চলে আমি তো খাইটা নিশ্চয় না যেন জুড়ে দিলে আসলে ওখানে সীমা নাই তো মনে করুন বাড়ি আপনার দেখা গেছে যে আপনার এই রুটি টুটি করাটা একটু অসুবিধা আর কি তো এই কারণে মনে করুন মা জোরে জব্বরে হইলো মানে ওই 4 কাপ দিয়া 1 কাপও আপনার ভাত খাইতারে না আর কি তো হাফ কাপ আর কি তো মনে করেন সীমা থাকলেই তো একরকম থাকলো যেহেতু সীমা নাই বাড়ির সব কিছু তো আর সীমার মতো হইতো না তো এই সীমা আইক আইলে পরে আস্তে আস্তে ই করলাম না দেখছো মা সবাই তোমারে কত ভালোবাসে তোমারে দেখতে আইছে হ্যাঁ তুমি তো খালি মন ঘাবড়াও মা মনটা তুমি শক্ত রাখো সবাই হ্যাঁ না খবর পাইছে না সবাই রে দেখলে তোমার মনটা একটু পরিবর্তন হইব মানুষরে দেখ থাক মা তুমি গোবিন্দরে ডাকবা হ্যাঁ গোবিন্দ তুমি আমারে শক্তি দাও ছিল তুমি আমারে রক্ষা করো হ্যাঁ তুমি আবার অর্ক ইশার সাথে খেলবা অর্ক ইশারে লয়ে স্কুলে যাইবা তোমার সময়টা কাটবো কত সুন্দর হ্যাঁ তুমি আবার শক্তি সামর্থ্য পাইবা মা তুমি চিন্তা করো না আমি তো তোমার বাসায় আছি তোমার সেবা যতদিন পর্যন্ত বাচ্চা আছো ততদিন পর্যন্তই আমি করবো যাইতাছি একটু দুধ আনবার আর কি তো দুধটা আনন্দ লাগে কৃষ্ণ মামারা বাড়ির থেকে আর কি তো বাড়ির তো কেউ নাই মানে আমারই আনন্দ লাগতেছে সকালবেলা গিয়া দুধটা আনি গে মা একটু দুধটা খাইতারে আর কি একটু দুধটা দিয়ে দিলে ভাত খাইতারে মার তো মুখে রুচি নাই তো এই আর কি কৃষ্ণ মামার গরু শুয়ে রয়েছে এই যে কৃষ্ণ মামার গরু এটা মোটামুটি 3 কেজির মতো দুধ দেয় আর কি খুব সুন্দর একটা গরু শুধু প্রাকৃতিক খাবার কাঁচা ঘাস টাস এইগুলা দিয়া গরু লালন পালন করে আর কি তো আমরা অনেক কৃষ্ণ মামার বাড়ি যেতেছি এদিকের গ্রামের প্রত্যন্ত গ্রামের আপনার অঞ্চলের রাস্তাঘাট সবসময় খারাপ থাকে আর কি বৃষ্টিপাত হলে ডেসে দেয় দাও আমারটা দাও আমি দিই আমনে থাক যাও গা তুমি যাও মার কাপড়টি ধুয়ে দিয়েছিলাম আমি কইছি আমি লারবাম না বাবা মা এলার এলতাছে আর কি কইছে ওই তো ওই ব্লাউজটা দাও আমারটা দাও তুমি হ্যাঁ ঠান্ডা করে লাও গো মা গরমটা বেশি তো শরীরটা ভালো লাগবে না একটু আমি ভাত খাইতাম না আমি 2টা বিস্কুট খেয়ে গেছি তো পানি ভাত আমার ভালো লাগে না মা আচ্ছা হেরা করো নাইলে দিয়ে লাও নষ্ট হইলে লাভ কিতা মানে দানা নষ্ট করুন ভালো না ধরুন লাগবো দো বালতিটা আমারটা দো দো আস্তে আস্তে আয়ো আয়ো আস্তে আস্তে আয়ো আমার কান্দ ধরবা আই ধরবা আয়ো তুই কই যাস এটি কিতা ইন্দা ভালাস না ইন্দা না ভাষা দে
দুর্গন্ধ করবো। গন্ধ করতেছে। মিটুরে মাত্র স্নান টান করাইলাম, মানে মিটুরে কলা দিছি আর কি একটা খাওয়ানোর লেগে। যাও আস্তে আস্তে করো, যাও। বালতি তো এমনি তুমি যাও, তুমি করো যাও, তুই গিয়ে শুয়ে থাও গা। কাকাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক একটু মন গঞ্জে যায় আর কি, একটু দরকারে। আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।